নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি চলে এসেছি খুবই প্রাচীন একটা রেসিপি নিয়ে। এই দেখুন শসা। এই শসাগুলো বুড়ো হয়ে গেছে, গাছ থেকে তুলতে দেরি করলে এরকম হয়ে যায়, পাকা শসাও বলতে পারেন। তো এই শসাগুলো আমি একটা কেটে নিয়েছি, আর দুটো আপনাদের দেখানোর জন্য রেখেছি। কিভাবে কাটবো আপনাদেরকে দেখাবো। এই শসা এবং ইলিশ মাছের মাথা দিয়ে আজ রান্না করব। এই দেখুন, শসার ভেতরের যে এই নরম অংশটা থাকে, তো শসা যখন বুড়ো হয়ে যায় বীজগুলো শক্ত হয়ে যায়, তো আর এই নরম অংশটাও টক লাগে, তো এটাকে আমি ফেলে দেব। হ্যাঁ, এই নরম অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি। এবার এই অংশটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। সমস্ত শসাগুলো কেটে নিয়েছি, এই দেখুন। এরপর কড়াইতে তেল গরম করে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা শসাগুলো দিয়ে দেব। শসাগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। জল ছাড়তে শুরু করবে, জলটা একটু কমে আসা পর্যন্ত আমি শসাগুলো নেড়ে নেব। জলটা যখন কমে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে একটা গন্ধ ছাড়বে, তো পেঁয়াজ ভাজার গন্ধটা ছাড়তে শুরু করলে তারপরে আমরা মশলা দিয়ে দেব। আর এর জন্য মশলা লাগছে অল্প একটু জিরে এবং সর্ষে আর কিছু শুকনো লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছি, ওই মশলাটি আমরা দেব। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখুন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব, আর এর সাথেই আমি দিয়ে দেব জল। একটু হালকা হাতে নেড়ে নিয়ে এবার এটা আমি ঢাকা লাগিয়ে রেখে দেব। বেশিক্ষণ না, ওই 2 থেকে আড়াই মিনিটের মতো ঢাকা রাখলেই হয়ে যাবে। শসা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। দেখে নিচ্ছি শসাটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তো ভালো, না হলে আর কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রেখে দেবেন। শসাগুলো আমার সেদ্ধ প্রায় হয়েই এসছে, তো এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, সেই রেসিপি না হয় অন্য একদিন শেয়ার করব। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রেখে দেবো 1 মিনিটের মতো। 1 মিনিট পরে ঢাকা খুলছি। দেখুন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেব খুব অল্প পরিমাণ চিনি। যেহেতু শসা একটু জল জল, সেই জন্য একটু চিনি দেব। আর আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বুঝে দেবেন, একটু বাড়িয়ে দিতে পারেন। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব।
আপনারা যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি টিপে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। টাটা।